ঘুম উঠতে চলছে রাজ্য সরকারি কর্মীদের। এবার সরকারি কর্মচারীদের জন্য আরো কড়া মুখ্যমন্ত্রী। এলাম গেলাম মাইনে নিলাম চলবে না। অফিসে হাজিরা থেকে বেরোনোর পর্যন্ত সবটাই থাকবে কড়া নজরে। 15ই জুন থেকে শুরু হচ্ছে বাধ্যতামূলক ফেস রিকগনিশন বায়োমেট্রিক। নিয়ম না মানলে বাতিল হতে পারে চাকরিও। 1.5 দশক পর রাজ্যে পালাবদল হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় এসেই রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে এবং কাজের গতি বাড়াতে কড়া হাতে একাধিক পদক্ষেপ নিতে শুরু করেছে। সম্প্রতি কর্মীদের অফিসে উপস্থিতি এবং বেরোনোর সময় নিয়েও কড়া নিয়ম এনেছে রাজ্য সরকারের জুডিশিয়াল ডিপার্টমেন্ট। আর এবার হাজিরা নিয়ে আবারও কড়া নবান্ন। সরকারি অফিসে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আগামী 15ই জুন থেকে নবান্নে বাধ্যতামূলকভাবে ফেস রিকগনিশন ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করা হবে। এরপর ধাপে ধাপে 31শে জুলাইয়ের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের এই ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীকে অফিসে প্রবেশ এবং বের হওয়ার সময় মুখের মাধ্যমে পরিচয় যাচাই করে উপস্থিতি নথিভুক্ত করতে হবে। শুধুমাত্র দফতর প্রধানদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সকাল 10টা 15 থেকে 11টার মধ্যে অফিসে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মীকে লেট হিসেবেই চিহ্নিত করা হবে। একইভাবে বিকেল 5টা 15 আগে অফিস ত্যাগ করলে সেটিকে আর্লি ডিপার্চার হিসেবেই গণ্য করা হবে। সরকারি নির্দেশে আরও বলা হয়েছে, কোনো কর্মী যদি একই দিনে দেরিতে অফিসে আসেন, আবার নির্ধারিত সময়ের আগে অফিস ছেড়ে চলে যান, তাহলে তার একদিনের নৈমিত্তিক ছুটি কেটে নেওয়া হবে। এছাড়াও মাসে 3 বার দেরিতে আসা বা আগেভাগে অফিস ত্যাগ করার ঘটনা ঘটলে একদিনের সিএল বা সিসিএল কর্তনের বিধান রাখা হয়েছে। অফিস থেকে বের হওয়ার সময় বায়োমেট্রিক উপস্থিতি নথিভুক্ত না করলেও সংশ্লিষ্ট কর্মীকে অনুপস্থিত হিসেবেই গণ্য করা হবে বলেই জানানো হয়েছে। তবে সরকারি বৈঠক, জরুরি প্রশাসনিক কাজ বা অফিসের স্বার্থে দেরি হওয়া কিংবা আগে বেরিয়ে যাওয়ার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দফতরের প্রধান পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। সরকার আরও জানিয়েছে, সদর দফতরের 8 কিলোমিটারের মধ্যে বসবাসকারী কর্মীদের মধ্যে যে বিশেষ ছাড় আগে থেকে কার্যকর ছিল তা বহাল থাকবে। প্রশাসনের দাবি, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সরকারি কর্মব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং জবাবদিহিমূলক করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে উপস্থিতির ডিজিটাল রেকর্ড সংরক্ষণ, সময়ানুবর্তিতা বৃদ্ধি এবং পরিষেবার মান উন্নত করাও সরকারের লক্ষ্য। উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই সরকারি কর্মচারীদের কাজের মান এবং উপস্থিতি নিয়ে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ফেস রিকগনিশন বায়োমেট্রিক হাজিরা চালুর সিদ্ধান্তকে সেই ধারাবাহিকতায় অংশ হিসেবেই দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।